আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওর টপিক থাকবে সার্বিয়ার পোর্টালে কি কি চেঞ্জ আসছে, আপনাদের যারা ভিসা প্রাপ্তি, যারা পারমিট পেয়েছেন তাদের কোনো সমস্যা হবে কিনা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি গত ভিডিওতে বলেছিলাম পিপিসি যে সিস্টেমটা চালু হয়েছে এদের ফলে কাদের সমস্যা হবে কাদের হবে না এ বিষয় নিয়ে খোলামেলা কথা বলতে পারিনি। তো আজকে আপনাদের এই বিষয়টা নিয়ে খোলাসা করে কিছু কথা বলবো। তো পিপিসি সিস্টেমটা হচ্ছে এখন নতুন করে, কারণ একটা এজেন্সি চাইলেই 20, 50, 100টি পারমিট বাহির করতে পারে, কিন্তু পারমিট বাহির করে লাভ কি হবে? আপনারা অনেকেরই অনেক এজেন্সির ভিডিও দেখেন, যারা ভিডিওতে দেখাচ্ছে আজকে 10টা পারমিট পেয়েছি, কালকে অ্যাপ্রুভাল পেয়েছি, কালকে আরো 10টা পারমিট পেয়েছি, কিন্তু ভিসা সাকসেস কতটুকু হয়েছে এটা দেখাতে পারে না। আমরা কয়টা ভিসা করেছি এটাও দেখাতে পারে না, কতগুলো ভিসা হচ্ছে এটাও ভালো করে দেখাতে পারে না। কারণ একটা এজেন্সি চাইলেই পারমিট অহরহ বাহির করতে পারে, পিপিজেডও বাহির করতে পারে। এই জন্য সার্বিয়া সরকার এই জিনিসটা বুঝে গেছে, তো ওনারা এখন পিপিসি সিস্টেমটা চালু করেছে। এখন থেকে কোনো মানুষের জন্য একটা করে পারমিট বাহির করতে গেলে এই পিপিসিটা লাগবে। এই পিপিসিটা কি? এই পিপিসিটা নিয়ে আজকে খোলামেলা কথা বলবো। পিপিসি হচ্ছে, আপনি যখন একটা পারমিট বাহির করবেন একজন ব্যক্তির জন্য, তো তখন আপনাকে সরকারের কাছে দেখাতে হবে আপনার কোম্পানি ঠিক মতো ভ্যাট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, কোম্পানি সব দিক থেকে পরিপূর্ণ আছে, এর আগে কতজন লোক এনেছে, লোকদের ঠিক মতো খাটাচ্ছে কিনা, লোকদের ঠিক মতো বেতন দিচ্ছে কিনা, এগুলো যাচাই বাছাই করার প্রক্রিয়াটি হচ্ছে পিপিসি ফাইল। এই ফাইল অনুযায়ী আপনাদের পারমিট ইস্যু হবে। এখন থেকে প্রতারণার হারটা অনেকটা কমে যাবে। তো আপনারা জানেন যে গত মাসের 16 তারিখে এই সার্বিয়া সরকার, নতুন সরকার শপথ গ্রহণ করেছে। তারপর থেকে আগে উনি পলিটিক্স করে নাই, তারপরেও উনি অনেকটাই দেশটাকে উন্নত করার চেষ্টা করছে। তো ওনার এই সিস্টেমটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তো ইনশাল্লাহ আমি মনে করি যে আপনাদের এই সিস্টেমটা অনেকটা উপকারী হবে, কারণ অনেক লোকের জন্যই পারমিট বাহির করতেছে। পিপিজেড যে সিস্টেমটা ছিল এটাও বাহির করতেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। অহরহ ফেক পারমিট বাহির হচ্ছে, অহরহ ফেক ভিসা বাহির হচ্ছে, রিয়েল পারমিট দিয়েও ভিসা হচ্ছে না। কারণ হচ্ছে ডকুমেন্টস এর মধ্যে অনেকগুলো ডকুমেন্টস সাবমিট করতে হয়, ওর মধ্যে 2-4টা ডকুমেন্টস আপনার ভুল ভাঙতি খারাপ ডকুমেন্টস মিক্স করে আপনাদের ভিসা করানোর চেষ্টা করে। আর একটা কথা আমাকে বলতেছেন যে ভাই সার্বিয়ার ভিসা তো বন্ধ হয়ে গেছে, তো আপনারা কেন মিথ্যা আশ্বাস দিচ্ছেন? তাদের উদ্দেশ্যে বলবো, ভাই সার্বিয়ার ভিসা বন্ধ হয় নাই। 2024 সালে যে পরিমাণ ভিসা হয়েছে, এই ভিসা হওয়ার কারণে মানুষ সার্বিয়ার উপরে পড়েছে। উপরে পড়ার কারণে 2025 সালে কাজটা স্লো হয়ে গেছে, কারণ অনেক পারমিট ফেক ছিল, অনেক অ্যাপ্রুভাল হয়েছে ঠিক আছে, কিন্তু যখন এম্বাসিতে কাগজপত্র জমা করেছে তখন দেখে যে কাগজপত্রের মধ্যে ভেজাল আছে। তো এই কারণে 2025 সালে ভিসার রেশিওটা অনেকটা কমে গেছে, ভিসা দিতে স্লো করতেছে, ওনারা যাচাই বাছাই করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এই জন্য ওনারা এই সিস্টেমটা চালু করেছে। আগে কোম্পানি ভিত্তিক, কোম্পানি থেকে যে পারমিটটা বাহির হবে, পারমিটটা যাতে সলিড হয়, ওনারা সুন্দর একটা প্রসেস চালু করেছে। ওনারা গোড়ার দিকে নজর দিয়েছে, কারণ অ্যাপ্রুভাল হওয়ার পরে অনেকেই মনে করে যে আমি 100% শিওর ভিসা পাবো, কিন্তু অ্যাপ্রুভাল হওয়ার পরেও অনেকেই ভিসা পাচ্ছে না। এর কারণ হচ্ছে যখন অনলাইনে সাবমিট করে একটা ডকুমেন্টস, যখন ইন্ডিয়াতে সেই ডকুমেন্টস না দিতে পারে, ফেক ডকুমেন্টস দেয়, তখন এটা নিয়ে অনেক সমস্যা হয়। তো এখন আসি নতুনদের বিষয়টা নিয়ে। নতুন যারা ফাইল জমা করতে চাচ্ছেন তারা কিছুটা দিন ধৈর্য ধরে দেখতে পারেন যে নতুন সরকার এসেছে, নতুন কার্যকলাপে কি কি পরিবর্তন আসে, কি পর্যায়ে কাজ হয়, কিভাবে কাজ হয়। তো আপনারা দেখে শুনে কিছুটা দিন পরে আপনারা বইটা জমা করুন। কারণ হচ্ছে এখন পরিবর্তন হওয়ার সময় এসেছে, কারণ অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। যারা অ্যাপ্রুভাল পেয়েছেন, পাননি,
অনলাইন করা হয়েছে তাদেরটা কি হয় এগুলো দেখে শুনে, ভিসার রেশিও কেমন হয় কিংবা ভিসা বন্ধই কি হয়ে যায় এগুলো দেখে শুনে আপনারা নতুন করে ফাইল জমা দিন। কারণ ইতিমধ্যেই অনেক ফাইল আটকে আছে, তাদের ভিসা পাচ্ছে না, কারোর অনলাইন হয়েছে, কারোর অ্যাপ্রুভাল হয়েছে, ভিসা পাচ্ছেন না, নানান ক্যাটাগরিতে আপনারা আটকে আছেন। তো আমার চ্যানেলে যারা নতুন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর একটি করে লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আপনাদের জন্য সব সময় দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনারা কিছু জানতে চান সেই অনুযায়ী কমেন্ট করবেন। যদি আমার সাথে যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, আপনারা সবাই মেসেঞ্জারে আমার সাথে নক করে কথা বলতে পারবেন। অনেকেই বলে থাকেন যে ভাই আপনার সাথে কিভাবে সরাসরি কথা বলবো, তো আপনারা ফেসবুক পেজে ওখানে নক দিবেন, মেসেঞ্জারে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।